প্রিয় দর্শক বন্ধুরা, এই পৃথিবীতে আমরা যে আধুনিক চিকিৎসা, গণিত, প্রযুক্তি আর বিজ্ঞান দেখে অভ্যস্ত, ভাবুন তো এসবের বীজ রোপণ করেছিলেন কারা? ইউরোপিয়ান, আমেরিকান? না বন্ধুরা, এসব আবিষ্কারের নীরব বিপ্লব ঘটিয়েছিলেন মুসলমান বিজ্ঞানীরা, যাদের নাম আমরা জানি না, যাদের সম্পর্কে আমরা কখনো শুনিনি। চোখের ছানির অপারেশন, সূচের আবিষ্কার, অপটিক্সের তত্ত্ব, সার্জারির যন্ত্রপাতি, এমনকি আজকের কাগজের জন্ম সবই প্রথম করেছিলেন মুসলমান চিকিৎসক, বিজ্ঞানী, দার্শনিকেরা। হ্যাঁ বন্ধুরা, সত্যি অবিশ্বাস্য লাগছে, তাই তো এই ভিডিওতে আপনি জানবেন এমন 20টি জিনিস যেগুলি আপনি রোজ ব্যবহার করেন কিন্তু জানেন না সেগুলির আবিষ্কার মুসলমানদের হাত ধরে হয়েছিল। আর শেষে চমকটি, যেটি জানলে আপনি গর্বে মাথা উঁচু করে বলবেন, হ্যাঁ আমরা এমনই ইতিহাসের উত্তরসূরি। তাই স্কিপ করার কোনো প্রশ্নই নেই, একেবারে শেষ পর্যন্ত দেখুন। আজকের দিনে সমস্ত স্মার্টফোন কোম্পানি তাদের ফোনে আরও ভালো ক্যামেরা লাগানোর প্রতিযোগিতায় লিপ্ত, কিন্তু আপনি কি জানেন ডিজিটাল ক্যামেরার ধারণা আজ থেকে প্রায় 1200 বছর আগেই একজন মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইসাম তৈরি করে ফেলেছিলেন। তার গবেষণার উপর ভিত্তি করেই আজকের ডিজিটাল ক্যামেরা তৈরি করা হয়। আজ থেকে প্রায় 1200 বছর আগে এক আরব গরুর রাখাল, যার নাম ছিল খালিদ, সে তার ছাগলগুলোকে জঙ্গলে চড়াতে নিয়ে গিয়েছিল। সেগুলো ক্লান্ত ছিল। হঠাৎ করেই সে লক্ষ্য করল ছাগলগুলো খুব এনার্জি নিয়ে লাফাতে শুরু করেছে। সে খেয়াল করল এক বিশেষ ধরনের বীজ খাবার পরেই ছাগলগুলোর মধ্যে এমন উদ্যম দেখা যায়। এরপর সে রাখাল খালিদ সেই বীজগুলো ঘরে নিয়ে এলো এবং সেগুলো পানিতে ফুটিয়ে খাবার পর তার মধ্যেও ওই রকম উদ্যম অনুভব হলো। এভাবেই একজন মুসলমানের হাত ধরেই কফির আবিষ্কার হলো। সেখান থেকেই কফি ছড়িয়ে পড়ল পুরো ইসলামী বিশ্বে, তারপর ইউরোপে এবং তারপর সারা বিশ্বে। আজ বিশ্বজুড়ে প্রতিদিন 1.6 বিলিয়ন কাপ কফি পান করা হয়। বন্ধুরা, ইসলামের একটি মূল শিক্ষা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। এই নীতির আলোতে 13 শতাব্দীতে এক মহান মুসলিম বিজ্ঞানী মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি এমন এক উপাদান তৈরি করলেন যা ছিল তেল এবং অ্যালকালিন, এক ধরনের লবণ জাতীয় পদার্থ দিয়ে বানানো। এই দুটি উপাদান মিশিয়ে তিনি তৈরি করলেন বিশ্বের প্রথম সাবান। প্রথমে এটি হাত ধোয়ার জন্য ব্যবহার হতো, পরে মুসলিমরা আরও উন্নতি পদ্ধতিতে গোসল করার জন্য সাবানও তৈরি করে ফেললেন, যা আজ গোটা বিশ্ব ব্যবহার করে। জাবির ইবনে হাইয়ান ছিলেন এক মহান মুসলিম রসায়নবিদ। তিনি রসায়ন শাস্ত্রের ভিত্তি স্থাপন করেন। তিনি প্রথম পরীক্ষামূলক রসায়নের পথ দেখান। তার তৈরি যন্ত্রপাতি আজও বিজ্ঞানে ব্যবহৃত হয়। তিনি অ্যালেম্বিক, সিনেবার, হাইড্রোক্লোরাইড অ্যাসিড, সালফার, মার্কারি থিওরি সহ বহু কিছু উদ্ভাবন করেছিলেন। বন্ধুরা, প্রাচীনকালে সময় নির্ধারণের জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হতো, কিন্তু আজকের ডিজিটাল ঘড়ির ধারণা প্রথম এসেছিল 13 শতাব্দীতে একজন মুসলিম ইঞ্জিনিয়ার আল জাজারির হাত ধরে। তিনি একটি স্বয়ংক্রিয় ঘড়ি তৈরি করেছিলেন যার নাম ছিল এলিফ্যান্ট ক্লক। আজ আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই পড়াশোনার জন্য, কিন্তু আপনি কি জানেন 1300 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শহরে মুসলমানরাই প্রথম স্কুলিং সিস্টেম চালু করেছিলেন, যা আজ সারা পৃথিবীতে অনুসরণ করা হয়। মুসলমানরাই সর্বপ্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়ের নাম কেরাউইন ইউনিভার্সিটি, যা 859 খ্রিস্টাব্দে মুসলিম নারী ফাতিমা আল ফাহারি প্রতিষ্ঠা করেন। আজ স্কুল, কলেজ, এমনকি বাজারেও লাইব্রেরি থাকে যেন মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করতে পারে। এই লাইব্রেরির সিস্টেমও মুসলমানদেরই দান। সংক্ষেপে বললে পুরো এডুকেশন সিস্টেম মুসলমানদের উপহার। 1953 সালে ইজিপ্টের এক সুলতান, যিনি নিজে লেখক ছিলেন, তিনি চেয়েছিলেন এমন একটি কলম যার ফলে তার হাত কালি দিয়ে ভরে যাবে না। তখন তিনি আদেশ দেন এমন এক কলম তৈরি করার জন্য। এক মুসলিম শিল্পী সেই সুলতানের জন্য ফাউন্টেন পেন তৈরি করে দেন। এভাবেই ফাউন্টেন পেন আবিষ্কার হয় মুসলমানদের হাত ধরে।
আজও এই কলম সারা বিশ্বে ব্যবহৃত হয়। মুহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি একজন বিশিষ্ট রসায়নবিদ ছিলেন। তিনি এথানল, কেরোসিন, কেরোসিন ল্যাম্প, নাইট্রিক অ্যাসিড, পেট্রোলিয়াম ডিস্টিলেশন, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি আবিষ্কার করেন। ইবনে আল নাসিফ নামক এক মুসলিম চিকিৎসক মেটাবলিজম বা দেহে রাসায়নিক বিপাক প্রক্রিয়া আবিষ্কার করেন। বন্ধুরা, অ্যাস্ট্রোনম ছিল এক যন্ত্র যার সাহায্যে দিক নির্দেশ, নক্ষত্রের অবস্থান ও সময় নির্ধারণ করা যেত। এই যন্ত্র আজ থেকে প্রায় 1000 বছর আগেই এক মুসলিম বিজ্ঞানী আল ফাজাইরির মাধ্যমে তৈরি হয়েছিল। আজ পৃথিবীতে যা কিছুই সুন্দর জিনিস তৈরি হয় তার অনেক কিছুই কাঁচ দিয়ে তৈরি। কাঁচের আবিষ্কার ইজিপ্টে হয়েছিল বটে, কিন্তু কাঁচকে সত্যিকারের রূপ ও রঙিন নান্দনিক রূপ দিয়েছিলেন মুসলমানরাই। 8 শতকে মুসলমানরা কাঁচের ফ্যাক্টরি শুরু করে এবং বিভিন্ন ধরনের রঙিন কাঁচ তৈরি করে। মুসলিমরাই প্রথম কাঁচ দিয়ে পাত্র ও নানা জিনিস তৈরি করা শুরু করেন। বন্ধুরা, স্বাস্থ্যবান থাকা ইসলামের মূল নিয়মগুলির মধ্যে একটি। এই নীতির উপর ভিত্তি করেই মুসলমানরা পৃথিবীতে প্রথম হাসপাতাল সিস্টেম চালু করেন। বিশ্বের প্রথম ইসলামিক হাসপাতাল আহমদ ইবনে তুমুল 872 খ্রিস্টাব্দে কায়রো শহরে প্রতিষ্ঠা করেন। চোখের ছানির রোগের চিকিৎসা পৃথিবীতে সবচেয়ে আগে আবিষ্কার করেন আল গাফিকি নামক একজন মুসলমান চিকিৎসক। এই রোগের চিকিৎসার জন্য তিনি বিশেষ সূচের আবিষ্কার করেন, যা চোখে প্রবেশ করিয়ে সেই ছানি সরানো হতো। বন্ধুরা, সমাজবিজ্ঞান অর্থাৎ সোসিওলজির ভিত্তি স্থাপন করেন একজন মুসলমান পণ্ডিত ইবনে খালদুন। অপটিক্স বা আলো সংক্রান্ত বিজ্ঞানের আবিষ্কার করেন বিখ্যাত মুসলিম বিজ্ঞানী ইবনে আল হাইসেম। চোখ কিভাবে দেখে এই তত্ত্বেও প্রথম তিনি ব্যাখ্যা করেন। সার্জারি পদ্ধতি প্রথম যিনি তৈরি করেন তিনি ছিলেন মুসলিম চিকিৎসক আল জেহরাবি। তার তৈরি সার্জিক্যাল যন্ত্রপাতি আজও অনেক হাসপাতালে ব্যবহৃত হয়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিসাবে বিবেচিত হন ইবনে সিনা। বন্ধুরা, আপনি হয়তো শৈশবে বা যৌবনে ইনজেকশন নিয়েছেন, ব্যথাও পেয়েছেন, কিন্তু আপনি কি জানেন সূচের আবিষ্কারও 9ম শতাব্দীতে করে ফেলেছিলেন একজন মুসলিম চিকিৎসক আমর ইবনে আল মাউসিলি। আজকের চিকিৎসা ক্ষেত্রে সুচ ছাড়া চিকিৎসা কল্পনাও করা যায় না। গণিতের এক মহান মুসলিম বিজ্ঞানী ছিলেন আব্দুল হাসান আল উকলিদিসি। তিনি প্রথম ভগ্নাংশের আকারে দশমিক সংখ্যা লেখার নিয়ম উদ্ভাবন করেন। যেমন 1.2 সংখ্যাকে তিনি লিখতেন 12/10 হিসাবে। আজ প্রতিটি স্কুলের শিক্ষার্থীরা এই গাণিতিক পদ্ধতিটি শিখে। বিশ্বের এমন কোনো দেশ নেই যেখানে কাগজ ব্যবহার হয় না। কিন্তু আপনি কি জানেন কাগজের আবিষ্কারও হয়েছিল মুসলমানদের হাত ধরেই। খ্রিস্টীয় 794 থেকে 95 সালে আব্বাসীয় খেলাফতের সময় মুসলমানদের মাঝে জ্ঞানের এক বিশাল জোয়ার এসেছিল। তখন তারা অনুভব করেছিল এমন একটি উপকরণের দরকার যা সহজে লেখা যায় এবং দ্রুত নষ্ট না হয়। তখন তারা কাগজের আবিষ্কার করে, যা আজ সর্বত্র ব্যবহৃত হয়। আপনি কি জানেন পেপার প্যাকেজিং অর্থাৎ কাগজের বাক্সে জিনিসপত্র রাখার ধারণাটিও প্রথমে মুসলমানদের কাছ থেকে এসেছে। আপনি আপনার ঘরে কেরোসিনের তেল তো অবশ্যই ব্যবহার করেছেন, কিন্তু আপনি কি জানেন কেরোসিন তৈরির কৃতিত্ব যায় মুসলিম বিজ্ঞানী আল রাজির নামে, যিনি 9ম শতাব্দীতেই কেরোসিন তৈরি করেছিলেন। কেরোসিন ল্যাম্প বা কেরোসিন বাতিও তিনি তৈরি করেছিলেন, যা তখন ঘর আলোকিত করার জন্য ব্যবহার করা হতো, আর হয়তো আজও কিছু কিছু জায়গায় ব্যবহৃত হয়। বন্ধুরা, আজকের দিনে সফট ড্রিঙ্ক বা ফলের জুসের এত বড় ইন্ডাস্ট্রিজ গড়ে উঠেছে, যা $1 ট্রিলিয়ন ব্যবসা। কিন্তু অবাক করার বিষয় হচ্ছে এই ইন্ডাস্ট্রির সূচনা হয়েছিল মুসলমানদের দ্বারা। তারা চিনির সিরাপ এবং মধু মিশিয়ে মিষ্টি শরবত উদ্ভাবন করে এবং বিভিন্ন ধরনের ফলের রস দিয়ে সফট ড্রিঙ্ক তৈরি করে। আপনি যদি গণিত পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই এলজেব্রার সম্পর্কে শুনেছেন। এলজেব্রার ভিত্তি স্থাপন করেছিলেন মুসলিম গণিতবিদ আল খারিজিমি। বন্ধুরা, কম্পিউটারের আবিষ্কারের কৃতিত্ব সাধারণত ইংরেজদের দেওয়া হয়, কিন্তু এটা অন্যায়।
আর এই অ্যালগরিদমের আবিষ্কারও 1000 বছর আগে আল খোয়ারিজমি করেছিলেন। ট্রিগনোমেট্রির আবিষ্কার করেছিলেন মুসলিম বিজ্ঞানী নাসিরউদ্দিন তুসি। তিনি তৈরি করেছিলেন এক যন্ত্র তাসিকাপল, যার সাহায্যে মহাকাশের গ্রহগুলির গতি, দিক এবং দূরত্ব নির্ণয় করা যেত। বন্ধুরা, অটোমেটিক মেশিনের আবিষ্কার সবচেয়ে আগে করেন মুসলিম বিজ্ঞানী আল জাজরি। আজ থেকে প্রায় 800 বছর আগে তিনি তৈরি করেন ক্যামশাফট এবং ক্র্যাঙ্কশাফট নামক দুটি যন্ত্র, যা ছাড়া কোনো ইঞ্জিন চলতে পারে না। আর হ্যাঁ বন্ধুরা, যদি আপনি মনে করেন যে মুসলমানদের সব অবদান শুধু পুরনো যুগেই সীমাবদ্ধ ছিল, তাহলে আপনি ভুল ভাবছেন। কারণ আজকের আধুনিক প্রযুক্তির যুগেও মুসলিম তরুণেরা দুনিয়াকে তাক লাগিয়ে দিচ্ছে। একজন মুসলিম তরুণ জাভেদ করিম এই ইউটিউব নামক বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ভিডিও প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা। তিনি সর্বপ্রথম ইউটিউবে ভিডিও আপলোড করেন। তিনি সেই প্ল্যাটফর্ম তৈরি করেন যার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলি শেয়ার করতে সক্ষম হয়েছি। তো বন্ধুরা, মুসলমানেরা শুধু এই 20টি আবিষ্কারই করেননি, বরং আরও হাজারো আবিষ্কার মুসলমানরাই করেছিলেন, যদিও তাদের নাম এখন মুছে ফেলা হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদেরকে অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।